اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সময়ের অনেক দাম, সুস্থতার অনেক মূল্যায়ন। অসুস্থ ব্যক্তি বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস as-sihhatu wal faragh। দুটি নিয়ামত মানুষ অবহেলায় নষ্ট করে, দুটি নিয়ামত মানুষ হেলাই ফেলাই এমনি নষ্ট করে। এর মধ্যে একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। সুস্থ অবস্থায় আল্লাহর হুকুম বেশি পালন করার কথা, এই সময়টাকে মানুষ অবহেলায় নষ্ট করে, অহেতুক নষ্ট করে। অবসর সময়টাকে মানুষে অহেতুক গল্প গুজব করিয়া অনর্থকভাবে নষ্ট করে। নবীজি বলেন এই দুইটা বড় নিয়ামত ছিল, কিন্তু মানুষ অবহেলায় নষ্ট করে। একটা হলো as-sihhatu, আর একটা হলো আল ফারাগ, সুস্থতা আর অবসর সময়। সময়গুলোকে মূল্যায়ন করা, সময়ের অনেক দাম। ইমাম বুখারী, মুসলিম রহমতুল্লাহ আলাইহি উস্তাদ সময়ের কেমন মূল্যায়ন করতেন উনি বলেন, ওনার নিজের বক্তব্য, মা আকালতু বিয়াদি সালাসিনা সানাতান লাক্কামাতনি উখতি ওয়া আনা আকতুবুল হাদিস। ইমাম বুখারী মুসলিমের উস্তাদ উনি বলেন, আমি 30 বছর যাবৎ আমি নিজের হাতে খানা খাই নাই। আমার বোন আমাকে খানা খাওয়াই দিত আর আমি হাদিস লিখতাম। তো সময়ের কেমন মূল্যায়ন করলে এরকম হয় যে হাদিস লেখার কী পরিমাণ গুরুত্ব থাকলে ওনার বোন ওনাকে খাবার খাওয়াই দিত আর উনি হাদিস লিখতেন। এই জন্যে আমাদের সময়গুলোকে মূল্যায়ন করা, সময়ের অনেক দাম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নামে একটা সূরা নাযিল করছেন। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে তারা না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা না, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে তারা না, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে হকের ওসিয়ত করে, একে অপরকে সবরের ওসিয়ত করে, তারা ক্ষতিগ্রস্ত না। তো আল্লাহ তাআলা সময়ের কসম খায় বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তারা না যারা ঈমান আনছে, যারা করছে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাযীনা আমানু মানে যারা ঈমান আনছে, মানে যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একত্ববাদের স্বীকার যারা করছে, এই কালিমাকে যারা বিশ্বাস করছে, যারা বাস্তবায়ন করছে, তারা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একত্ববাদের কালিমা, তাওহীদের কালিমা, এর অর্থ হইল দিনের ইলাহ আল্লাহ, রাতের ইলাহ আল্লাহ, দিবসের মধ্যভাগের ইলাহ আল্লাহ, সব কিছুর ইলাহ একমাত্র আল্লাহ। এই কথা যে স্বীকার করে, এই যে এখন দিনের বেলা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকে কিয়ামত পর্যন্ত দিন হিসাবে রাখেন, তাহলে রাত্র নিয়ে আসার ক্ষমতা কারো আছে? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা কসসের ৭১-৭২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। এই যে এখন দিনের বেলা রাত্র শেষ হইয়া দিন আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামত পর্যন্ত রাতকে রাত হিসাবে রাখতেন, দিন না করতেন, তাহলে তোমাদের মধ্যে কে আছে দিনের আলো নিয়ে আসতে পারে? এই ক্ষমতা কারো আছে? এটার মালিক কে? আল্লাহ। এখন দিনের বেলা দিন শেষ হইলে আমরা রাত্রিবেলা বিশ্রাম করি। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। আল্লাহ বলতেছেন কোরআনের ভাষ্য অনুযায়ী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত দিনকে দিন হিসাবে রাখেন, তাহলে তোমাদের মধ্যে কে আছে যে রাত নিয়ে আসতে পারবে? কেউ আছে? কারো ক্ষমতা নাই। তাহলে দিনের ইলাহ আল্লাহ, রাতের ইলাহ আল্লাহ, সব কিছুর ইলাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পড়লাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মালিক নাই। এটার অর্থ হলো এটা সূরা শুরার ৪৯-৫০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ কাউকে কন্যা সন্তান দান করেন, কাউকে আবার পুত্র সন্তান দান করেন। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, কাকে আল্লাহ তাআলা, কাউকে আল্লাহ তাআলা পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউকে আল্লাহ তাআলা কিচ্ছু দেন না। তাহলে সন্তান দেওয়ার মালিক, ছেলে সন্তান মেয়ে সন্তান, ছেলে মেয়ে উভয়টা না দেওয়া, সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এগুলোর মালিক, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্যে সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মাজারে যায়া মাজারের পীর সাহেবের কাছে সন্তান চাওয়া, এটা শিরিক। এরকম শিরিক করা যাবে না। তাহলে আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, তারা না যারা ঈমান আনছে। ঈমান আনছে মানে কালিমাতুত তাওহীদ এর সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে, তারা ক্ষতিগ্রস্ত না। এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটাও পড়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও পড়া যাবে, কোনো সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমনে পড়া যায়? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুল জান্নাহ দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফি আরিদাতিল জান্নাহ সালাসাতা আসতুরিন বিযযাহাব লা বিমাইয যাহাব। নবীজি বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করার পরে আমি জান্নাতের মধ্যে দেখলাম স্বর্ণ দিয়া 3টে লাইন লেখা, 3টে লাইন স্বর্ণ দিয়ে লেখা, লা বিমাইয যাহাব। নবীজি বলেন স্বর্ণর কালি দিয়া এরকম না, ডাইরেক্ট স্বর্ণ দিয়া 3টে লাইন লেখা আমি দেখলাম।
আস-সাতরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বর্ণ দিয়া প্রথম লাইনের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াস-সাতরুস সানি মা কদ্দামনা ওয়াজাদনা। দ্বিতীয় লাইনে স্বর্ণ দিয়ে লেখা ছিল আমরা যা অগ্রিম পাঠাইলাম এটা আমরা সবাই পায়ে গেলাম। দুনিয়ার মধ্যে যে নেক আমল করলাম, যে দান সৎকার করলাম, এটার সব আমি অগ্রিম পায়ে গেলাম। এটা স্বর্ণ দিয়ে লেখা। ওয়াস-সাতরুস সালিসু উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গফুর। তৃতীয় লাইনের মধ্যে স্বর্ণ দিয়ে লেখা উম্মত গুনাহ করে, দয়াময় আল্লাহ মাফ করে দেয়। এই তিনটে লাইন স্বর্ণ দিয়ে লেখা। এর মধ্যে এক নাম্বার লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যে উভয়টাই পড়া যাবে, এটা নিয়ে ঝগড়ার কোনো প্রয়োজন নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উভয়ভাবে হাদিসের মধ্যে বর্ণনা আছে, এই জন্য উভয়টাই পড়া যাবে। তাহলে সমস্ত দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত তারা না যারা ঈমান আনছে। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্ত না। ঈমান আনার পরে যারা নেক আমল করছে তারাও ক্ষতিগ্রস্ত না। ঈমানের পরে নেক আমলের মধ্যে গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে নামাজ। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। তোমরা নামাজের সংরক্ষণ করো, নামাজের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ, বিশেষভাবে আসরের নামাজের কথা হাদিসের মধ্যে আসে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন তাদের গুনাহগুলো এমনভাবে দৌত হয়ে যাবে, যেমন কোনো একজন ব্যক্তি তার ঘরের সামনে যদি একটা নদী থাকে, একটা পুকুর থাকে, এই পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকে না, কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীরের মধ্যে গুনাহ নামক ময়লাও থাকে না। হাদিসের মধ্যে আসে নবীজি বলেন আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের কি মনে হয় তোমাদের কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, এখানে যদি সে দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, হে সাহাবাদের দল, তার শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকবে না। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন লা ইয়াবকা মিন দারানিহি শাই ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। নবীজি বলেন ওয়াজালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দার গুনাহ নামক ময়লাগুলো পরিষ্কার করে দেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দার গুনাহগুলো দৌত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়া দরকার আসেনি? এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়া দরকার। আর এক হাদিসের মধ্যে আসছে আমরা তো দুর্বল বান্দা, ইবাদত আমরা কম করি, বেশি ইবাদত করতে পারি না। সাহাবায়ে কেরাম অনেক ইবাদত করতেন, আগের উম্মত অনেক ইবাদত করতেন। তো আল্লাহ তাআলা আমাদের জন্য এমন রাস্তা রাখছেন, যেই রাস্তা আমরা অবলম্বন করলে আমরা সারা রাত্র ঘুমায়াও আমরা নেকি লাভ করতে পারি। হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কোনো বান্দা যদি এশার নামাজ জামাতে আদায় করে, এশার নামাজ জামাতে পড়ে, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেলে ফাকান্নামা কামা নিসফাল লাইল, যেন সে দাঁড়ায়া নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজ জামাতে পড়া, এই আমলটা করা। আবার এশার নামাজ পড়ে ঘুমাইলেন, ঘুম থেকেও জাগ্রত হওয়ার পরে ফজরের নামাজ যদি আপনি আল্লাহ চাহে তো পড়তে পারেন জামাতে। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। নবীজি বলেন ফজর নামাজ জামাতে আদায় করলো যেন সে সারা রাত দাঁড়ায় নামাজ আদায় করলো। তাহলে এশা আর ফজর নামাজ জামাতে পড়লে সারা রাত নফল নামাজ, সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যেই নেকি, এই নেকি আমাদের আমল নামায় দেওয়া হয়। কত বড় লাভের কথা। আমরা এশার নামাজ পড়ে ঘুমাইলাম, আবার ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়লাম, মাঝখানে ঘুমায় রইলাম,
তারপরেও আমাদের আমল নামায় নামাজের সব, সুবহানাল্লাহ। এই জন্যে এশা এবং ফজর জামাতে পড়া, মানে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করা। হাদিসের মধ্যে বিশেষ করে আসরের কথা, এশার কথা, ফজরের কথা বেশি বলা হয়েছে, কারণ এই সময়গুলোর মধ্যে মানুষ ব্যস্ত থাকে। আসরের সময় মানুষ ব্যবসার মধ্যে থাকে, কাজে থাকে ব্যস্ত। এশার সময় অলসতা, ফজরের সময় যে গাফলতির কথা আর কি বলা যায়। ফজরের সময় আমাদের মুসল্লির সংখ্যা কম, অন্যান্য ওয়াক্তে মুসল্লির সংখ্যা থাকে, মসজিদগুলোর মধ্যে মুসল্লি পাওয়া যায়। ফজরের সময় মুসল্লির সংখ্যা অনেক কমে যায়। এই কারণেই এই নামাজগুলোর গুরুত্ব বেশি, এই নামাজগুলো একটু কষ্ট, এগুলো সবও বেশি। এশার নামাজ, ফজর নামাজটা পড়া কষ্ট, যদি আপনি পড়তে পারেন তাহলে সারা রাত্র নামাজ পড়া নেকি আপনি লাভ করতে পারলেন। এই জন্য নিয়ত করি যে আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করব। অন্ধকারে যারা মসজিদের মধ্যে ভ্রমণ করে তাদের ব্যাপারে নবীজি বলেন, বাশিরিল মাশাইনা ফি যুলামিল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, অন্ধকারে যারা মসজিদের মধ্যে গমন করে তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ শোনায়া দাও। যারা অন্ধকারে পায়ে হেঁটে অন্ধকারের মধ্যে মসজিদের মধ্যে আসে তাদেরকে বাশিরিল মাশাইনা ফি যুলামিল মাসাজিদি বিন নূরিত তাম, পরিপূর্ণ নূরের সুসংবাদ তাদেরকে শোনায়া দাও। এখন ফজরের নামাজ যারা জামাতে পড়ে তাদের ব্যাপারে আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়, সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহর জিম্মাদারির মধ্যে সে চলে যায়। তাহলে আল্লাহ পাক যদি কারো জিম্মাদারি নিয়ে নেন তাহলে তার কোনো চিন্তা পেরেশানি আছে। এবং পরের অংশে নবীজি আরও বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ফালা ইউবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতি। তো আমার কোন বান্দা যখন ফজর নামাজ জামাতে পড়ে এই ব্যক্তিকে যদি কেউ কষ্ট দেয়, অনর্থকভাবে তাকে কেউ কষ্ট দিল, নবীজি বলেন তোমাদেরকে যেন আল্লাহর জিম্মার ব্যাপারে জিজ্ঞাসা করা না হয়। কোনো বান্দা ফজর পড়লো, সে আল্লাহর জিম্মায়, তাকে অনর্থকভাবে কেউ পেরেশানি করলে নবীজি বলেন ফালা ইউবিআন্নাকুমুল্লাহ, তোমাদেরকে যেন আল্লাহর জিম্মার ব্যাপারে প্রশ্ন করা না হয়। মানে কোনো বান্দা ফজর নামাজ পড়লো, তাকে কেউ যদি পেরেশানি করে অনর্থকভাবে, তাহলে আল্লাহ তারা কেমন যেন বলতেছেন, বান্দা আমার জিম্মায়, তুমি তাকে অনর্থক পেরেশানি করলা, তোমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। তাহলে ফজর নামাজ পড়লে জামাতে আল্লাহর জিম্মায় চলে যায়। এখন আরেকটা আমলের কথা বলবো, আসরের নামাজের কথা আর হইল ফজরের নামাজের কথা। এই হাদিসের মধ্যে আসে আসরের নামাজ আর ফজরের নামাজ আমরা যারা জামাতে পড়তে পারি তাদের নামগুলো আল্লাহ পাকের কাছে প্রতিদিন ফেরেশতারা তাদের নামগুলো পেশ করে, সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা, যিনি আসমান জমিনের মালিক, যিনি রব্বে কারিম, যিনি মালিক আহকামুল হাকিমিন, রবের কাছে আমার আপনার নাম প্রতিদিন পেশ করা হবে, এটা কত বড় সৌভাগ্যের কথা। হাদিসের মধ্যে নবীজি বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার সুম্মা ইয়ারজুল্লাযীনা বাতু ফীকুম। তোমাদের কাছে দিনের বেলা আগমনকারী ফেরেশতারাও আসে, আবার রাতের আগমনকারী ফেরেশতারা আগমন করে। একদল ফেরেশতা দিনের বেলা আগমন করে, আরেক দল ফেরেশতা রাত্রিবেলা আগমন করে। ফেরেশতারা আসরের সময় এবং ফজরের সময় আসে। একদল ফেরেশতা ফজরের সময়, একদল ফেরেশতা আসরের সময় তারা সাক্ষাৎ হয়। এই যে এখন যারা দিনের বেলা ফেরেশতারা, এরা যখন আসরের সময় চলে যাবে, যাওয়ার পরে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, কাইফা তারাকতুম ইবাদি, হে ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে আসলা? ফেরেশতারা উত্তর দিবে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। মাবুদ, আমরা যখন ফজরের সময় গেলাম, যাওয়ার পরে দেখলাম এরা নামাজ পড়ে। আল্লাহ, আবার যখন আমরা আসরের সময় চলে আসলাম, দেখলাম এরা নামাজে আদায় করে। তাহলে যারা আজকে ফজর নামাজ আদায় করছে, আসরের নামাজ জামাতে পড়বে, তাদের নামগুলো আল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করা হয়, সুবহানাল্লাহ।
এই জন্যে আসর এবং ফজর, এশা এই নামাজগুলোর কথা বেশি বলা হচ্ছে। জাহান্নামের আগুন হারাম হয়ে যায় একটা আমল করবে। জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। 2 ওয়াক্ত নামাজের কথা হাদিসের মধ্যে আসছে, লা ইয়ালিজান নারা হাদুন মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। নবীজি বলেন কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি সূর্য উদয়ের আগের নামাজ এবং সূর্য অস্তের আগের নামাজ। সূর্য অস্তের আগের নামাজ কোন নামাজ? আসরের নামাজ। সূর্য অস্তের আগের নামাজ, সূর্য উদয়ের আগের নামাজ হলো ফজরের নামাজ। এই 2 নামাজ যে পড়বে, নবীজি বলেন লা ইয়ালিজান নার, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসরের নামাজ আর ফজরের নামাজ পড়লে সে জাহান্নামে প্রবেশ করবে না। কত বড় ফজিলতের কথা! এই জন্যে নামাজগুলা জামাতে আদায় করা। 2 শীতল নামাজ, নবীজি বলেন যে 2 শীতল নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 শীতল নামাজ কোন নামাজ? এক হইল আসরের নামাজ, আসরের সময় আবহাওয়া ঠান্ডা হয়। আরেক হইল ফজরের নামাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 শীতল নামাজ যে পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে 2 শীতল নামাজ, আসরের নামাজ আর ফজরের নামাজ। এখন একটা হাদিস আমরা জানবো, যে হাদিসটা জানা খুবই জরুরি আমাদের। মুনাফিকের খাতায় আমাদের নাম যাতে মরণ পর্যন্ত না ওঠে, আমরা সবাই চাই না? মুনাফিকদের কাছে 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে ভারী। নবীজি বলেন লাইসা সলাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। নবীজি বলেন মুনাফিকদের কাছে 2 ওয়াক্ত নামাজ সবচাইতে ভারী। এক হইল ফজরের নামাজ, আরেক হইল এশার নামাজ। এশা এবং ফজরের নামাজ মুনাফিকদের কাছে সবচাইতে ভারী। লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা তাউহুমা ওয়ালাউ হাবওয়া। নবীজি বলেন এশা এবং ফজর নামাজের মধ্যে কি ফজিলত, এশার নামাজ এবং ফজর নামাজের যে কি লাভ যদি মানুষ জানতো। লা তাউহুমা ওয়ালাউ হাবওয়ান, প্যারালাইসিস হয়ে গেলে মানুষ পায়ে হেঁটে আসতে পারে না। নবীজি বলেন এশা এবং ফজর নামাজের ফজিলতের কথা যদি জানতো, হামাগুড়ি দিয়া হইলেও মসজিদের মধ্যে জামাতে উপস্থিত হয়ে যাইত। এত ফজিলত এশা এবং ফজর নামাজের মধ্যে। তাহলে বলেন এশার নামাজ আর ফজরের নামাজ পড়া দরকার আছে না নাই? এটাই আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে মধ্যম নামাজ। ফজরের নামাজের পরে আমরা আরেকটা আমলের কথা বলি, হজ এবং উমরার নেকি প্রতিদিন আমরা সবাই লাভ করতে চাই না? হজ করতে গেলে অনেক টাকা দরকার, উমরা করতে গেলে অনেক টাকা দরকার। প্রতিদিন একটা আমল যদি আমরা করি তাহলে প্রতিদিন আমরা হজ এবং উমরার নেকি লাভ করতে পারি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাল্লা সুবহা ফি জামাআ, কোন বান্দা যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে সুম্মা ইয়াকুদুল্লাহ, ফজর নামাজটা পড়ার পরে বসে বসে আল্লাহর জিকির আজকার করে, হারাম সময় চলে যাওয়ার পরে, নিষিদ্ধ ওয়াক্ত চলে যাওয়ার পরে ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ এরশাকের নামাজ যে পড়লো, কানাত লাহু কাআজি হাজ্জাতিন ওয়া উমরা, তার আমল নামা একটা হজ একটা উমরার নেকি লেখা হয়। তাহলে বলেন ফজর নামাজটা পড়া 15-20 মিনিট সময় জিকির আজকার করলেন, তালিম করলেন, তারপরে 2-4 রাকাত এই এশরাকার নামাজ যদি আমরা আদায় করি তাহলে প্রতিদিন হজ এবং উমরার নেকি লাভ করার সুযোগ আছে না নাই? তাহলে এই আমলটা আমরা করা দরকার। বৈশা আমরা অনেক মুসল্লি ফজরের নামাজ সালাম ফিরা বাইরে চলে যান, নামাজ পড়ে একটু জিকির আজকার করেন, দোয়াগুলা করেন, 15-20 মিনিট নামাজের পরে 15-20 মিনিট সময় একটু জিকির আজকার কইরা এই আমলটা করার পরে যে আপনি খেতে কাজ করেন, আপনি চাকরি যাবেন, ব্যবসা কাজ করেন, এই আমলগুলো করা দরকার। আসলে আমাদের নামাজের ব্যাপারে আমাদের গাফলতি, অলসতা। আমরা নামাজ পড়তে চাই না, আমরা সেজদা করতে চাই না, অথচ হাদিসের মধ্যে আসে সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে বেশি নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ নিকটবর্তী হয়। অথচ মুসলমান যখন সে সুস্থ থাকে তখন সে সেজদা করে না।
অনেক মুসলমান এমন আছে দেখবেন, বৃদ্ধ মুসলমান অসুস্থ হয়ে যাওয়ার কারণে, কোমরের মধ্যে ব্যথা থাকার কারণে সে সেজদা করতে পারে না। অথচ কত মুসলমান সেজদা করতে সক্ষম, কিন্তু সে নামাজ পড়ে না। এমন একটা সময় আসতে পারে যেই সময় তোমার মন চাইবে সেজদা করি, কিন্তু তোমার শরীর তোমাকে সাই দিবে না। মন চাইবে একটু সেজদা করি, মন চাইবে রুকু ইবাদত বন্দেগী করি, কিন্তু তখন তোমার শরীর সাই দিবে না। কি মনে করেন এই অবস্থায় কি আমাদের জীবন যাবে? সব সময় কি আমাদের শরীর শক্ত থাকবে? বার্ধক্য হয়ে গেলে স্বাভাবিকভাবে আমাদের শরীরে দুর্বলতা আসবে, আমাদের শরীরের কাঠামো সব সময় থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় মেসেজ দিচ্ছেন, মেসেজ আমাদেরকে সতর্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, বারবার সুযোগ দিচ্ছেন। বান্দাকে আল্লাহ সুযোগ দিতেছেন যাতে বান্দা সতর্ক হয়। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, আমাদেরকে সতর্ক করার জন্য আমাদের জীবনের মধ্যে অনেকভাবে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন। বান্দা তাকায় দেখো, এই যে গাছের পাতাগুলো ঝরে, এখানে কি সিগন্যাল দেওয়া হয়েছে? যেই জিনিস ধরে সেই জিনিস ঝরে। আবার দেখো সূর্যটা প্রতিদিন সকাল থেকে উঠে আবার বিকালবেলা অস্ত যা। বান্দা তুমি লক্ষ্য করে দেখো, যেই জিনিস উঠে এটা আবার অস্ত যা। এর মানে তুমি একদিন, তোমার জীবন একদিন শেষ হয়ে যাবে, তুমি একদিন ঝরে যাইবা, তুমি সব সময় থাকতে পারবা না। বান্দা আবার তুমি তাকায় দেখো, তোমার সামনে তোমার বাবাকে তুমি দাফন করছো, তোমার বাবা চলে গেছে। একদিন তুমিও বাবা হইবা, তুমিও কারো বাবা হইবা। তোমার বাবা যেমনি চলে গেছে, এটা তোমাকে সতর্ক করতেছে একদিন তোমার কিন্তু চলে যাইতে হবে। আমরা ছোট্ট সময় শিশু ছিলাম, শিশু থেকে আমরা কৈশোরে গেলাম, কৈশোর থেকে আবার বৃদ্ধ হইলাম। আমাদের যাদের দাড়ি এবং চুলগুলো সাদা হয়ে গেছে, একবারে আয়নার মধ্যে চেহারা দেখবেন, চেহারা দেখে চিন্তা করবেন, আহারে এক সময় আমি শিশু ছিলাম, শিশু বয়স থেকে পলায়ন করে আমি কৈশোরের মধ্যে আমি পলাইয়ে গেলাম। আমি এক সময় কৈশোর ছিলাম, কৈশোর থেকে পলায় আমি যৌবনে আমি অতিবাহিত হইলাম, যৌবন আমি উপনীত হইলাম। যৌবন বয়স থেকে এক সময় আমার চুলগুলা কিসকিসে কালা ছিল, এখন আমার চুলগুলা, আমার দাড়িগুলা সাদা হয়ে গেছে। এখন আমি বার্ধক্যের মধ্যে পৌঁছে গেলাম, এখন আমি সামনে কোথায় পলায়ন করে যাব? শিশু থেকে পলায়ন করলাম কৈশোরে, কৈশোর থেকে পলায়ন করলাম যৌবনে, যৌবন থেকে আমি বার্ধক্যে পৌঁছলাম, এখন আবার সামনে কই পলায়ন করবেন? এগুলো একবার চিন্তা করে দেখবেন। এরপরে আবার চিন্তা করবেন, আহারে আমার চুলগুলা, আমার দাড়িগুলা সাদা হয়ে গেছে, এটা কি বোঝায়? চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, এটা কি বোঝায়? কি সিগন্যাল দেয়? চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, এটা বুঝাইতেছে আরে বান্দা তোর শরীরের একটা অঙ্গের মরণ শুরু হয়ে গেছে। এটা চিন্তা করবেন, তোর শরীরে একটা অঙ্গের মরণ শুরু হয়ে গেছে। তুই কি করতেছস? কোন দিকে যাইতেছস? আল্লাহ পাক তো আমাদেরকে 24 ঘন্টা চাইতেছেন না, আল্লাহ ডাকতেছেন 5 বার, বান্দা আমার কাছে হাজিরা দে। মাত্র 5 বার আমার কাছে হাজিরা দে, আমার ডাকে সাড়া দে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে, আহারে আল্লাহ ডাকতেছেন, বান্দা সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, তুমি কোন দিকে যাইতেছ? মানুষ আল্লাহ ডাকে সাড়া দেয় না, আল্লাহর ভয় অন্তরে ঢুকে না। অথচ এই যে গাছগুলা দেখো, থাকায় দেখো গাছগুলা, যে গাছগুলা দাঁড়ায় আছে, মানুষ আল্লাহ ডাকে সাড়া দেয় না, অথচ গাছগুলো আল্লাহর প্রশংসা পাঠ করতেছে। মানুষ থাকায় দেখো, যেই প্রাণীটাকে তোমরা নিকৃষ্ট মনে করো, কুকুরটাকে নিকৃষ্ট মনে করো, তাড়াইয়া দাও, অথচ এই কুকুরটা রুকুর অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করে। আহারে বান্দা তাকায় দেখো, পশু পাখি কীট পতঙ্গ পিঁপড়াগুলাকে, যেগুলাকে তোমরা মেরে ফেলো, মানুষ কত নাফরমান, আল্লাহর তাসবিহ পাঠ করো না। এই পিঁপড়াগুলো আপন অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আরে আল্লাহর ভয় আমাদের ভিতরে আসে না? চুলগুলা সাদা হয়ে গেছে,
এরপর আমাদের ভিতরে ভয় নাই, আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না। মাত্র 5 বার আল্লাহ ডাকে, আল বান্দা আমার ডাকে সাড়া দাও। আমাদের সময় নাই অহেতুক সময় নষ্ট করে, অহেতুক গল্প গুজব গীবত শেখায়তের সময় নষ্ট করার সময় আছে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় নাই। আল্লাহর ভয় আমাদের অন্তরে, আমাদের দিলগুলো এত শক্ত হয়ে গেছে, আল্লাহর ভয়ে আমাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। পাথরের চাইতে আমাদের দিলগুলো শক্ত হয়ে গেছে। আল্লাহ বলে ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, অথচ মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই। এই তাকায় দেখো, এই যে জাফলং দেখো, পাথর থেকে পানি বের হইতেছে, এই পানির মধ্যে মানুষ যায় নাচ গান করে। গভীরভাবে চিন্তা করে দেখো, এই যে পাথর থেকে পানি বের হয়, এটা তো পানি না, এটা হলো আল্লাহর ভয়ে পাথরের কান্নাকাটির পানি। আল্লাহর ভয়ে পাথর কান্নাকাটি করে, এটা দেখে তোমরা শিক্ষা নাও। তোমাদের চোখ দিয়ে পানি বের হয় না আল্লাহ স্মরণে। এই জন্য মালিক ডাক দিয়ে বলতেছেন আলাম ইয়ানিল লাযিনা আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আরে তোমাদের কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয়ে তোমাদের দিলগুলা ভীত সন্তুষ্ট হবে, এই সময় কি এখনো হয় নাই? কি মনে করতেছ তুমি যা করো, আল্লাহ কি তোমাদেরকে দেখতেছেন না? জিন্দিগি কেমনে কাটাইতেছ আল্লাহ কি দেখেন না? আল্লাহ ডাক দিয়ে বলো আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। বান্দা তোমার সম্পর্কে তুমি যা করতেছ, কোথায় যাও, কি করো, তোমার সব আমলের সম্পর্কে আল্লাহ পরিপূর্ণ অবগত আছে। কি মনে করতে নামাজ পড়তেছ না, জিন্দিগি কাটাইতেছ, ভাবতেছ কি আল্লাহ দেখতেছেন না? আল্লাহ সব জানেন। আমল নামা যখন আমল নামা পাবে তখন বান্দা বলবে আহারে, আমল নামা হাতে পাওয়ার পরে তখন আফসোস করবে আর বলবে আহা কি আমল নামা পাইলাম, মালি হাজার কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন আমল নামা, আমি জিন্দিগিতে নামাজ পড়ি নাই, সব দেখা যায়, সব লেখা। আরে কেমন আমল নামা, দুনিয়ার কেউ দেখে নাই আমি কোন গুনাহটা করছি, একমাত্র আল্লাহ জানে। এই গুনাহটাও দেখা যায় লেখা। এই আমল নামা পাওয়ার পরে বান্দা আফসোস করবে, আফসোস করবে। আমল নামা যখন যাদেরকে বাম হাতে দেওয়া হবে, বাম হাতে কেমনে দেওয়া হবে রে? বাম হাতটা পিছন দিক দিয়ে ঢুকায়া কলিজা ছিদ্র কইরা এদেরকে আমল নামা দেওয়া হবে। এই আমল নামা পাওয়ার পরে এরা বলবে আমার লা উদরিম, আমাদেরকে যদি এই আমল নামা দেওয়া না হইতো কতই না ভালো হইতো। হালাকান্নি সুলতানিয়া, আরে দুনিয়ার মধ্যে আমার কত ক্ষমতা ছিল, ক্ষমতার শক্তিতে আমি অন্যায়কে নেই বানাইতাম, নেইকে অন্যায় বানাইতাম, আজকে আমার ক্ষমতা শেষ। দুনিয়ার মধ্যে আমি আমার সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আরে আজকে আমার টাকা পয়সা কোনো কাজ আসে না। দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা ছিল, ক্ষমতার অহংকারে কি কি কইছি, কি কি করার চেষ্টা করছি, আজকে আমার ক্ষমতা নাই, আমার সব শেষ হয়ে গেছে। খুজুহু ফাগুল্লু, এদেরকে বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে এদেরকে ধরো, সুম্মাল জাহিমা সল্লু, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কি মনে করেন নামাজ না পড়া আমরা জিন্দিগি যাপন করতেছি? আল্লাহ তাআলা সব জানেন না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, দৈনিক 5 বার মাত্র আল্লাহ চাইছে, এ বান্দা 5 বার আমার ডাকে সাড়া দাও। তাহলে বলছিলাম হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল বুসতা, 5 ওয়াক্ত নামাজ পড়া, বিশেষ করে মধ্যম নামাজ। এই মধ্যম নামাজের উদ্দেশ্য হলো আসরের নামাজ। হাদিসের মধ্যে আসে আল্লাযী তাফুতু সলাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করে যেন তার সন্তান সন্ততি সম্পদ সব ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। আসরের নামাজ পরিত্যাগ করলো, তার সব ধ্বংস হয়ে গেল। এখন আসেন কয়েকটা জরুরি কথা বলি। আমরা নামাজ পড়লাম, সব পড়লাম, এখন আমলগুলা করার পরে আমলগুলাকে ধরে রাখতে হবে, আমল নষ্ট করা যাবে না। সূরা নাহালের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাতাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হইও না যেই নারী সারাদিন কষ্ট করে সুতা পাকাইছে, সুতা পাকানোর পরে এই আবার সন্ধ্যার পরে সুতাগুলোকে টুকরা টুকরা করে ফেলে। তোমরা ওই নারীর মতো হইও না। আল্লাহ বুঝাইলেন তোমরা কষ্ট করে নেক আমল করলা,
শিরিক করার মাধ্যমে তোমাদের আমলগুলাকে নষ্ট করো না। সারা সপ্তাহে নামাজ 5 ওয়াক্ত পড়লেন, আজকে জুমার নামাজ পড়ার পরে কথার কথা আপনার ব্যবসার মধ্যে আপনি লস খাইছেন। এখন কোনো ব্যক্তি বললো এই চলো অমুক জায়গায় যাইলে কি হবে, যে অমুক জায়গায় গেলে অমুক ব্যক্তি বলতে পারবে তোমার ব্যবসায় কেন লস হয়েছে, অমুক গণকে বলতে পারবে তোমার ব্যবসায় কেন লস হয়েছে। আপনি যদি বিশ্বাস করে ওইখানে গেলেন, নবীজি বলেন মান আতা আর রফা ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে তা অস্বীকার করবে, নাউজুবিল্লাহ। তাহলে এরকম অস্বীকার করবে কি হবে? আল্লাহ বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো, এইরকম শিরিক করলে তোমার পুরা সপ্তাহের যত নামাজ পড়লা, পুরা সপ্তাহে যে আমল করলা, সমস্ত আমল তুই বরবাদ করে দিলাস, নাউজুবিল্লাহ। এই কারণে আমরা শিরিকের বিরুদ্ধে কথা বলি। আমরা শিরিকের বিরুদ্ধে কথা বলি, এটা যার উপরেই পড়ুক, যেই দলের উপরেই পড়ুক, আমরা শিরিকের বিরুদ্ধে কথা বলতে আমরা পিছপা হই না। কেন হই না? এটা নবী কর্তৃক আমাদের দায়িত্ব। উম্মতকে শিরিক শিখাইলে এই শিরিককে সতর্ক করা এটা নবীদের দায়িত্ব, উলামায়ে উম্মতের দায়িত্ব। এই জন্য শিরিকের কথা যারা বলে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। এই জন্যে আমরা গত সপ্তাহে বলছিলাম যারা বিভিন্ন রকমের শিরিকি কথাবার্তা বলে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই জাতীয় কথাবার্তা আমরা সাপোর্ট করব না এবং নিজের ইমানকে দুনিয়ার স্বার্থের জন্য নিজের ইমানকে নষ্ট করব না। কত আশ্চর্যের কথা, কিভাবে মানুষ ইমানকে বিক্রি করে, দুনিয়ার সামান্য পদ পদবীর জন্য ইমানকে বিক্রি করে দেয়। দুনিয়ার কয়েকটা বুটের জন্য মানুষে আগে তো যাইতো মাজারে, এখন যা পূজায় যা। এখন একদল মানুষ এমন কথা বলে যে নবী নাকি সাংবাদিক। কি বলে? নবীকে বলছে সাংবাদিক, মানে সাংবাদিককে খুশি করার জন্যে এই জাতীয় কথা বলছে নবী সাংবাদিক ছিলেন। আবার একদল আলেমও এরকম বের হয়ে গেছে, দলের পক্ষে কোরআন সুন্নাহকে ব্যবহার করার জন্য এটাকে বৈধ করার চেষ্টা করতেছে। এদের বিরুদ্ধে আমাদের কথা পরিষ্কার কথা, তোমরা যে ব্যাখ্যা দাও যে নবী সাংবাদিক ছিলেন, এই জাতীয় কথা যদি জেনে বুঝে কেউ বলে তাহলে তার ইমান নিয়ে প্রশ্ন হবে। নবীকে সাংবাদিক ছিলেন, মানে সাংবাদিককে খুশি করার জন্য আমাদের একজন বক্তা বলে ফেলছে যে নবী সাংবাদিক, নবী অর্থ সংবাদ বাহক। বলেন সাংবাদিক আর নবীকে সাংবাদিক, সাংবাদিকদের 100-র মধ্যে 99 কথা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? অথচ নবীর কথা হলো ওহী। নবীর কথা কি? নবীর কথা ওহীর মতো, নবীর কথা সন্দেহ নাই, সাংবাদিকদের কথা সন্দেহ আছে। তাছাড়া শাব্দিকভাবে আপনার নবীর জন্য নবী আর সাংবাদিকের জন্য আপনার ভিন্ন শব্দ, অথচ এই বক্তা তেল মারতে যায়, বুট চাইতে যায়, এমন কথা বলে ফেলছে নবী নাকি সাংবাদিক। এই জাতীয় বক্তব্য দেওয়া ঠিক না। আপনি বুট কিনতে যায় ইমান বিক্রি করবেন, ইসলামকে বিকৃত করবেন, এই বিকৃত ইসলাম বাংলাদেশের জনগণ কবুল করবে না। উলামায়ে কেরাম যদি জীবিত থাকবে, যারাই ইসলামকে বিকৃত করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।